প্রিয় দর্শক বন্ধুগণ, আপনারা দেখছেন টিভি সকাল ইউটিউব চ্যানেল। শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা অভিনন্দন রাজ্য ও দেশবাসী। আজকের ব্রেকিং নিউজ, বড় খবরের আপডেট। এবার জেলায় জেলায় আবারও কিন্তু শক্তি মজবুত পাচ্ছে কি ভারতীয় জনতা পার্টি। 26-এ কি বিজেপি পুনরায় ঘরের ছেলে ঘরেই ফিরে নতুন কি সমীকরণ দেখা যেতে পারে? তো শুভেন্দু অধিকারী এমনটাই প্রতিক্রিয়া কিন্তু দিচ্ছেন। অর্থাৎ শারদীয় দুর্গা পুজো উদ্বোধন অনুষ্ঠানের মাঝেও কিন্তু দেখা যাচ্ছে যে বিজেপির কিন্তু সংগঠন বাড়ছে একের পর এক, কিন্তু সাংগঠনিক রাজ্যের শাসক দল এবার কিন্তু দুর্বল হতে পারে বলে সম্ভবত জানতে পারছি আমরা। তবে বাস্তবে আপনারা কিছুটা কথোপকথন বুঝতে পারছেন যে বিজেপি কিন্তু আগামী নির্বাচন 2026-এই বাংলাতে কিন্তু ক্ষমতা আসতে পারে বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল। তবে রাজ্য রাজনীতির সমীকরণটা একটু বদলাচ্ছে। অর্থাৎ যারা একসময় বিজেপি করত, ভুলবশত কারণে তৃণমূলে গিয়েছিল, সেই সব ভোটারগুলো সূত্র মারফত খবর আমরা পাচ্ছি 800 জনেরও বেশি ভোটার কিন্তু জেলায় জেলায় অর্থাৎ বিজেপিতে সামিল হতে পারে বলে এমনটাই সম্ভাবনা বা সূত্র মারফত খবর সম্ভাব্যত আমরা পাচ্ছি। তবে পূর্ব মেদিনীপুর জেলায় একচেটিয়া বিজেপি ভোট পেতে পারে, বাঁকুড়া জেলাতে বিজেপি একচেটিয়া ভোট পেতে পারে, অর্থাৎ বোলপুর পৌরসভাতে বিজেপি ভালো ফলাফল করতে পারে। এই সব পৌরসভা এবং গ্রামীণ এলাকাতে বিজেপি কিন্তু ভালো ভোটটা পেতে পারে হিন্দু এলাকাতে। আপনারা জানেন, কেননা সংখ্যালঘু ভোট তৃণমূলকে আর দিচ্ছে না, এমনটাই প্রতিক্রিয়া। বাংলাতে যে অভাব অভিযোগগুলো ঘটছে বারবার করে, অতীত বর্তমান ভবিষ্যতের কথা আপনাদের সঙ্গে আমরা টেনে আনছি, তখন রাজনৈতিক সমীকরণের চিত্রটা একটু পাল্টাচ্ছে বা বদলাচ্ছে, তাই না? এই সমীকরণ একটু আস্তে আস্তে ধীরে ধীরে একটা গতিবেগ বাড়ছে। আজকে ছিল টিভি সকাল ইউটিউব চ্যানেল প্রতিবেদন এই পর্যন্ত। নতুন দর্শক হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ দর্শক বন্ধু।